Disclaimer. This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, জিম্বাবুয়েকে হারিয়ে আমাদের পড়োশী দেশ বাংলাদেশ ওরফে বাংলাদেশ নিজেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মনে করছে। সামনের জুন মাস থেকে শুরু হচ্ছে আইসিসি টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে। সেখানে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সুযোগ পেয়েছে, জিম্বাবুয়ে সুযোগ পায়নি। তারা জিম্বাবুয়েকে ডেকে প্র্যাকটিস করছে। তারা নাকি জিম্বাবুয়েকে হারিয়ে যে ফর্মুলা পাবে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে ভারতকে হারাবে। তার কারণ ওয়ার্ল্ড কাপ, সে টি20 হোক কি টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক কি ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, যাই হোক না কেন, ভারতকে না হারালে কোনো দেশ ট্রফি জিততে পারে না। অস্ট্রেলিয়া সবসময় প্রিপারেশন নেয় কী করে ভারতকে হারাবে, পাকিস্তান প্রিপারেশন নেয় ভারতকে হারাবে, আর আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ তারাও প্রিপারেশন নেয় কী করে ভারতকে হারাবে। পাকিস্তান তো ওয়ার্ল্ড কাপে ভারতকে একবার হারাতে পারে, কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে একবার হারিয়েছিল, 10 উইকেট হারিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যারা ক্রিকেটে ঠিক করে খেলতেই পারে না, একটা ছোট বাচ্চার মতো, যে বাচ্চা কিনা ঠিক করে দাঁড়াতে পারে না তাকে বলা হচ্ছে দৌড়া। ওদেশের জনগণ বা ওদেশের ফ্যান, যারা সোকল ফ্যান রয়েছে ক্রিকেটের, সেই ফ্যানেরা চাইছে যে তারা ভারতকে হারাক। ভারতকে হারানোর জন্য ভারতের মতো একটা টিম বানাতে হবে ভাই। সেই টিমটা বানানোর মতো ক্যাপাসিটি আর আর্থিক দিক থেকে এবং টেকনোলজি দিক থেকে কোনো দিক থেকেই তোমরা কোনো দিকেই আসো না। তোমাদের কোনো কি বলবো, কিচ্ছু নেই। তোমাদের না আছে প্ল্যানিং, না আছে কোনো সততা, না আছে কোনো টেকনিক, না আছে সেরকম শিক্ষা, না আছে সেরকম জ্ঞান। তোমাদের কি আছে? তোমরা যে ভারতকে হারানোর স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখা ভালো। যেমন যে লোকের ধরো পিঠে কুজো আছে, ঠিক আছে, কুজো থাকলে সে ঠিক শুতে পারে না, সেও স্বপ্ন দেখে আমি সোজা হয়ে শোবো, চিকিৎসা না করিয়ে। সম্ভব সবই চিকিৎসা না করিয়ে। এটা কেউ খারাপ মানে নেবেন না, একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম, কাউকে ছোট করার জন্য বা কোনো ইঙ্গিত করার জন্য আমি বলিনি, জাস্ট একটা উদাহরণ, কথার কথা বলে না, কুজো সোজা হয়ে শুতে চায়। সেরকম হচ্ছে আমাদের এই বাংলাদেশ। এরাও চায় যে আমরাও কিছু পারি আর না পারি ভারতকে হারাবো। 2007 সালে দুর্ঘটনাবশত এরা আমাদেরকে হারিয়ে দিয়েছিল এবং খুব নাচানাচি তখন করেছিল যে আমরা ভারতকে হারিয়েছি। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, কিছুদিন আগে শ্রীলঙ্কা এসে খেলে গেল, সেখানে শ্রীলঙ্কা তাদেরকে টি20 সিরিজটা হারিয়ে দিল। টেস্ট সিরিজে তো কুত্তার মতো হারালো, শুধুমাত্র ওডিআই সিরিজটাই তারা জিতে গেছে। তারপর লাফালাফি করছে আমরা টি20তে দুর্বল আছি, টেস্টেও একটু দুর্বল আছি, ওডিআই আমরা ঠিক আছি। তোমরা কত বড় ঠিক আছো, কি আছো, আগে আমরা ওয়ার্ল্ড কাপে তার নমুনা দেখেছি। এবং টি20তে তোমরা যে কী অবস্থা, তোমরা যে সুযোগ পেয়েছো, এটাই তোমাদের ভাগ্যিস। তোমরা প্রথম দেশ হবে যে যারা কিনা দল থেকে ছিটকে যাবে, এই ওয়ার্ল্ড কাপের যে আসর থেকে ছিটকে যাবে। তোমরা হবে প্রথম দেশ। কানাডা, ইউএসএ এরা হচ্ছে নতুন দেশ, এরাও টিকে যাবে, বাট তোমরা ছুটকে যাবে। বুঝতে পেরেছো কাংলুস? তো বেশি লাফালাফি করে লাভ নেই। জিম্বাবুয়েকে ডেকেছো, খেলাচ্ছ, হারাও, গান মারাও, ঘটি হারাও। কিছু ভাইয়েরা বলছে আমি নাকি আমার ভিডিওতে অশ্লীল ভাষা ব্যবহার করছি, দয়া করে ভিডিও দেখবেন না, আর যদি লজ্জা লাগে কানে হেডফোন লাগান প্লিজ। ওকে, এই কাংলাদের নিয়ে আমার বলার সেরকম কিছু নেই, শুধু এটুকুই বলবো কাংলাদের র্যাঙ্ক রয়েছে 9th আর জিম্বাবুয়ে রয়েছে 13 টি20 ক্ষেত্রে। 13 নম্বর একটা দেশকে দেখে 9 নম্বর দেশ প্র্যাকটিস করছে। যদি প্র্যাকটিস করে নিজেকে ইমপ্রুভ করতে হয় না, তাহলে আপার নিজের থেকে যে ওপরে যারা আছে না, তাদের সঙ্গে প্র্যাকটিস করো ভাই। কেননা দুটো ব্যাটারি, দুটো ব্যাটারি, একটা নিউ আর একটা হচ্ছে ডিসচার্জ, যার চার্জ নেই বা কম আছে। তো দুটো ব্যাটারিকে আমি যদি পরস্পর এর পজিটিভ এর নেগেটিভ লাগিয়ে দিই, যাকে বলে প্যারালাল কানেকশন, এই প্যারালালি কানেক্টেড করে দিলে কি হবে জানো? যার চার্জটা কম আছে তার চার্জটা বেড়ে যাবে, আর যার চার্জটা ফুল আছে তার চার্জটা কমে যাবে। এখন তোমরা রয়েছে 9 নম্বরে আর জিম্বাবুয়ে রয়েছে 13 নম্বরে। তাদেরকে তোমরা অনায়াসে হারিয়েছো, খুব ভালো কথা, অনায়াসে হারিয়েছো। এই যে তোমরা হারালে না, এতে তোমাদের শিক্ষারও কমে গেল। আমি কাউকে ছোট করছি না, বাট জিম্বাবুয়ের বর্তমানে টেকনিক নেই বলে তোমাদের মধ্যে এসে হারছে। তাদের খেলা সেরকম
নলেজ নেই বা তোমাদের কাছে হারছে। তোমরা যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাকে সঙ্গে তোমরা হেরেই গেছো, তোমরা জানো এদের সঙ্গে আমরা জিততে পারবো না, তাই তোমরা তোমাদের থেকে নিচে যারা র্যাঙ্কে রয়েছে তাদের সঙ্গে খেলছো এবং খেলে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছো। ভাই, ছোট বড় কেউ নয়, কিন্তু যে একটু জানে তার সঙ্গে কাজ করলে আর একটু বেশি জানা যায়। যে আমার থেকে বেশি জানে তার সঙ্গে খেললে পরে আমার খেলাটা ইমপ্রুভ হবে, আর যে আমার সঙ্গে জানে না সে আমার সঙ্গে খেললে তার ইমপ্রুভ হবে, আমার ইমপ্রুভ হবে না, না কমলেও আমার কোনো ইমপ্রুভ হবে না। অতএব জিম্বাবুয়ের সঙ্গে খেলে তোমরা যে লাফালাফি করছো, ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন দিচ্ছি, গাঁড় মারা বোকা চোদা শালা। তো বন্ধুরা, ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর কাংলাদের যদি আপনি না পছন্দ করেন, অর্থাৎ যদি পছন্দ না করে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি চাই পিওর কাংলা হেটার্স আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হোক, পিওর কাংলা হেটার্স। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।